লাগাও সাইনি, সাইনিকে করেছে, জিতে গেছে, মানে জোয়ার চলে। কিন্তু হুমায়ুনের দল সদ্য ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ইতিহাস, তার ক্যারেক্টার, তার বায়োডাটা না দেখেই তাকে প্রার্থী ঘোষণা করে দিল। আবার রাত পোয়াতে না পতি তালাক তালাক তালাক। হুমায়ুন কবির তিনি একজন মুসলমান, তাকে যখন 4 তারিখে তৃণমূল কংগ্রেস বহরমপুরে মঞ্চে ডেকে এখানে কলকাতা থেকে গেঞ্জি পরে তৃণমূলের নেতা কলকাতা কা মেয়র ফিরহাদ হাকিম যে গেঞ্জি পরে টাকা নিয়েছিল, একটু আগে দেখলেন না তৃণমূলের কতগুলো কালা কৌয়া চিল্লে গেল, ওই রকম। এই জন্যই তৃণমূলের হাল। আমার হাইকোর্টে হেরে বসে আছে, আমরা এখন হাইকোর্ট চালাচ্ছি। অতএব ইঁদুর বাঁদরদের কথা কোনো জায়গায় আর চলে না। সেই গেঞ্জি পরা মালেরা তৃণমূলের ফিরহাদ হাকিম সে ঘোষণা করলো যে হুমায়ুন কবির তৃণমূল দল থেকে তালাক তালাক তালাক, বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। সাইডে বসে আছে কে? মুসলমান। ফিরহাদের বাঁ পাশে কে বসে আছে? মুসলমান। ডান পাশে কে বসে আছে? মুসলমান। ফিরহাদ হাকিম কে? মুসলমান। বাদ দিল কাকে? মুসলমান। অর্থাৎ মুসলমানকে দিয়ে মুসলমান কাটছে, লোহা দিয়ে লোহা কাটছে। আমি বলতে চাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। তৃণমূলের রাজ্যের সভাপতি কলকাতা থেকে ঘোষণা হচ্ছে, সেই রাজ্য সভাপতি কোথায় গেল? কোথায় গেল? মুর্শিদাবাদ জেলা গদগদ মুসলমান এলাকা, সেই এলাকায় সভাপতি হিন্দু, সে কোথায় গেল? 4 তারিখে বাদ দেওয়ার পরে 5 তারিখে বাবরি মসজিদ নিয়ে মামলা হিয়ারিং ছিল। মামলা করেছিল কে? একজন মুসলমান, নিমক খারাপ মুসলমান, সে মামলা করেছিল। সেই মামলার হিয়ারিং ছিল আমার চিফ জাস্টিসের ঘরে। আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে মামলা লড়লাম। আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? অর্থাৎ মামলাকারী তার হয়ে দাঁড়িয়েছিল, লক্ষ লক্ষ টাকা ফি নেয় আমার হাইকোর্টে, ইনকলাব জিন্দাবাদ বলনেওয়ালা তাবর তাবর উকিল। আর ছিল কে? তা তৃণমূলের স্টেটের উকিলরা। আর ছিল কারা? সেন্ট্রালের উকিলরা। ইজলাসে যখন এজাহার শুরু হলো, সেন্ট্রালের অ্যাডভোকেট বলল যে এটা স্টেট, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব স্টেট দেখবে। আমরা আইন শৃঙ্খলার স্বার্থে বেলডাঙ্গাতে 2 পল্টন পুলিশ সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছি, আরও 6 পল্টন পাঠাবো। এবং তখন জজ সাহেব ডাইরেক্ট অর্ডার দিল যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব যেহেতু রাজ্যের, এসপিকে, ওখানকার মুর্শিদাবাদ এসপিকে অর্ডার দিল কালকে শান্তিপূর্ণভাবে যেন শিরোনাশায় কোনো রকম কোনো অশান্তি হলে দায় রাজ্য সরকারের। সেই রায় নিয়ে আমি 6 তারিখে সকালবেলায় ওই শিলান্যাস মসজিদ উদ্বোধনে গেছিলাম হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে, এবং একজন কলমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেওয়ালা একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত মসজিদ তৈরি করছে, সেই মসজিদ উদ্ঘাটন। কিন্তু আমাকে এই পশ্চিমবাংলার তৃণমূল পুলিশ, আমি কৃষ্ণনগর রোড ধরে যাচ্ছিলাম, আমাকে গাড়ি ঘুরিয়ে বর্ধমান রোডে ঢুকিয়ে দিল। বর্ধমান পেরোলাম, কাটোয়া পেরোলাম, মানে টাইম লস করছে। কাটোয়া পেরোলাম, ভরতপুর পেরোলাম, সালার পেরোলাম, দিয়ে দেখি আর রাস্তা নেই, নদী। সেই নদী নৌকার উপরে আমার গাড়িকে তুলতে হলো। আমি বাপের জন্য এরকম দেখিনি। নৌকা করে গাড়ি পার হলাম, তারপরে আবার 3 কিলোমিটার গেলাম, গিয়ে দেখি গঙ্গা। সেখানেও পার হয়ে, নৌকা পার হয়ে তারপরে মঞ্চে পৌঁছলাম। আপনারা সেদিন দেখেছেন, আপনারা নিজেরা উপস্থিত ছিলেন। আমি মঞ্চে
পৌঁছানো মাত্র লক্ষ লক্ষ মানুষ, জনতার চিৎকার, জনতার ডায়ে মাথা বাঁয়ে মাথা, পূর্বে মাথা পশ্চিম মাথা। এদিকে বেলডাঙ্গা থেকে বহরমপুর, আবার বহরমপুর, আবার বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর, খালি মাথায় মাথা মাথায় মাথা। সেই মুসলমান হিসাবে মসজিদ উদ্বোধনে আমি গেছিলাম এবং হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে গেছিলাম। কিন্তু তারপরে যে উনি রাজনীতি দল ঘোষণা করলেন, সেই রাজনীতি দলের কথাভাবে পলিটিক্স সংক্রান্ত ব্যাপারে আমি পূর্বেও তার সাথে সম্পর্ক ছিল না, আজও নেই। তবে উনি যে দলটা ঘোষণা করেছে সেটা ওনার ব্যাপার, আদা ব্যাপারে আমি জাহাজের খোঁজ রাখি না। কিন্তু পলিটিক্সগতভাবে ওনার সাথে আইডিওলজি হিসাবে আমার মত পার্থক্য আছে। কারণ আমার বক্তব্য, ভারতবর্ষে যে আমার বাবা আম্বেদকর সংবিধানকে মেনে চলতে পারবে, আমার তেরঙ্গা ঝান্ডা তাকে স্যালুট করতে পারবে, এ দেশ, এ মাটি, এই মাটিতে আমার জন্ম হয়েছে, এই মাটিতে আমার কবর হবে, এই মাটিকে সেলাম করতে হবে এবং ভারত মাতার জয়ধ্বনি করতে হবে এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই ধারায় চলতে হবে, ভাইচারা মেনে চলতে হবে। যেমন বাংলাদেশে জামাত, তারা ছিল একটা ইসলামিক সংগঠন, হঠাৎ করে তারা রাজনীতিতে করে এখন ওখানকার হিন্দুদের অত্যাচার করছে সংখ্যালঘু। সেই জায়গায় এখানে যদি ওই পার্টি জামাতের মতো করে, তাহলে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ সহ আমরা যারা দেশভক্ত এবং আমরা যারা ভারত মাতা কি জয় বলি, আমরা ছোড়ে গানি। আর গত ঘোষণা করলো হঠাৎ করে হুমায়ুন রাজনীতির দলটা জন্ম দিল, মনাটা হলোই অমনি উনি নাম রেখে দৌড়াতে শুরু করলো। হঠাৎ করে উনি 6টা প্রার্থী ঘোষণা, বালিগঞ্জে একটা প্রার্থী ঘোষণা করে দিল একটি মেয়ের। সেই মেয়েটা এর 6 তারিখে বাবরি মসজিদের আন্দোলনে ছিল না, 6 তারিখে মঞ্চে দেখা যায়নি, কিন্তু রাজনীতিক ঘোষণা সময় ওই মেয়েটিকে দেখা গেছে। মেয়েটি একটা চ্যাটার্জি পরিবারের, আমি সম্মান দিয়ে বলছি। তাহলে ওই মেয়েটির নাম ঘোষণা তুমি কি ব্যাপারে করলে? তুমি তার রাজনৈতিক ইতিহাস খুঁজলে না, তুমি তো রাজনীতিবিদ, এটা তো রাজনৈতিক দল ঘোষণা করছো, এটা তো রাজনীতি দল করছে। তাহলে রাজনীতিতে তুমি প্রার্থী করতে যাচ্ছ, সেই প্রার্থী তুমি কি মমতা ব্যানার্জির দল পেয়েছো নাকি? যে একটা মমতা ব্যানার্জির দল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা লড়াই করে এখন ক্ষমতায় আছে। এখন ওরা যেমন সিপিএমের আমলে কলা গাছকে দাঁড় করালে কলা গাছ জিতে যেত, ভেড়াকে দাঁড় করালে কাস্তে হাতের চিহ্নে ভেড়াও জিতে যেত। আজকে আর সে দিনটা নেই। এখন মমতা ব্যানার্জির সরকারে আছে, ছাগল ভেড়া কচু যা পাবেন কলা গাছ জিতে যাবে। সেই রকম রচনা ব্যানার্জিকে ওরা করেছে, জিতে গেছে। তারপরে আরও লাগাও সাইনিকে করেছে, জিতে গেছে, মানে জোয়ার চলে। কিন্তু হুমায়ুনের দল সদ্য ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ইতিহাস, তার ক্যারেক্টার, তার বায়োডাটা না দেখেই তাকে প্রার্থী ঘোষণা করে দিল। আবার রাত পোয়াতে না পতি তালাক তালাক তালাক, এ তো জোকার হয়ে গেছে হুমায়ুন এখন। সুতরাং এখন যাকে বাদ দিয়েছে, কি কারণে বাদ দিয়েছে, কেন বাদ দিয়েছে, তবে আমি যেটুকু আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, যে তার ছোট শর্ট প্যান্ট পরা, জামা প্যান্ট পরেছে, বিভিন্ন তার ছবি দেখা যাচ্ছে। হুমায়ুন বলছে আমাদের দলে এসব চলবে না, সেই জন্য নাকি বাদ দিয়েছে। এটা হুমায়ুনের ব্যাপার আর তার ব্যাপার, যাকে বাদ দিয়েছে তার ব্যাপার, আর যে বাদ হয়েছে তার ব্যাপার। কিন্তু সেও এখন হিন্দু মুসলমানের তাস খেলছে, এ তো হোনাই থা। দেখেছেন যে বাবরি মসজিদের বিরুদ্ধে প্রথম যিনি জনস্বার্থ মামলা করেছিলেন জয়নগরের একজন ব্যক্তি, আব্দুস সালাম শেখ,
সেই আব্দুল সালাম শেখকে আমরা দেখলাম যে মুর্শিদাবাদের যখন হুমায়ুন কবিরের দল ঘোষণা হয় সেই মঞ্চে আলো করে বসে থাকতে এবং তানাকে কোনো একটা পদ দেওয়া হয়েছে, মাইকে তানার নাম ঘোষণা করা হয়েছে, কি বলবো? দেখুন, যিনি এখানে